হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি অনেক দিন পরে একটা চলে এসেছি নিউ মিনি ব্লগ ভিডিও নিয়ে। আর দেখতেই পাচ্ছ একটু হালকা সাজুগুজু করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। আজকে যাচ্ছি আমার বরের স্টুডেন্টের বার্থডেতে। সো এখন বাজে রাত প্রায় 8টা, আমরা বেরোবো। চলো ফুল লুকটা দেখাচ্ছি। এই যে আমার পুরো ফুল লুকটা এরকম গেছে। আমি একটা এদিকে দেখতে পাচ্ছি আমাকে হেলমেট পরিয়ে দিয়েছে, এত সুন্দর করে আমি চুলটা বেঁধেছিলাম। আর স্কুটি করে যেহেতু এসেছি তাই হেলমেটটা পরতে হয়েছে। আর মাঝ রাস্তায় এসে বর একটু গাড়িতে তেল ভরে নিল। এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছি বার্থডে বাড়িতে। সো চলো ভেতরে ঢোকা যাক। আর ঢুকতে ঢুকতে গান বাজছিল বলে আমি টিকটিক টিকটিক করে যাচ্ছিলাম। সো এখন গিয়েই দেখি কেক কাটা হবে। আমরা একদম ঠিক টাইমে এসেছি, এসেই দেখি কেক কাটা শুরু হবে। আর এই যে ছেলেটিকে দেখছো যার আজকে বার্থডে, এটা যে শুধু আমার বরের স্টুডেন্ট সেই জন্যই না, ওনার যে মা উনি হলেন আমার বরের স্কুলের ম্যাডাম, তাই আমার বরকে খুব ভালোবাসতেন এবং ওনার কাছে পড়াতে দিয়েছেন। এই যাই হোক, আমাদের কেক কাটা হয়ে গেল। এখন স্টল আছে আইসক্রিম আর শরবত আছে, আম পান্না শরবত। সো এখন আমার বর শরবত আনতে গেছে। তো প্রথমে দুটো শরবত নিয়েছে, একটা ভাই খাচ্ছে আর একটা বললো আমি আর তুমি খাবো। আমি বললাম ঠিক আছে। প্রথমে আমার বর খাচ্ছে, আমি বললাম আমাকে দিও খেয়ে নিয়ে। খাচ্ছি, খেয়ে ভালো হয়ে গেছে মুখে, আর একটা আনতে গেছে আমাকে ওটা দিয়ে। বাহ, আমি খেয়ে দেখলাম বেশ শরবতটা টেস্টিই ছিল। তার জন্য আমার বর ওই যে পেছন দিক থেকে আর একটা নিয়ে আসলো। যাই হোক, শরবত খাওয়া হয়ে গেল। এবার বার্থডে বয় যে কেকটা কাটলো ওখান থেকে কেটে কেটে সবাইকে দিচ্ছে। এই যে আমার বর আমাকে এনে দিল। আর কেকটা সত্যি বলছি খেতে খুব টেস্টি ছিল। প্রথমে তো অল্প অল্প করে দিচ্ছিল, সবাইকেই অল্প অল্প দিচ্ছে। আমার একবার খেয়ে পড়তে হয়নি বলে প্রথমবার বর নিয়ে এসছে, দ্বিতীয়বার আমি নিয়ে এসেছি গিয়ে। আর এখন চলে এসেছি খাওয়ার জন্য। এই যে অনেকে বসে পড়েছে খেতে। সো বলছে আমার বর জায়গা আছে বসে পড়ি। বসে পড়লাম। প্রথমেই দিয়ে দিল পনির পাসিন্দা, সস আর স্যালাড। আমরা যেহেতু একটু পনির পাসিন্দা দেওয়ার পরপরই বসেছি, তো আমাদের পনির পাসিন্দা দেওয়ার পরেই রাইসটা দিয়ে দিয়েছিল। এটা খাওয়া শেষ না হতে হতে, সো অসুবিধা হয়নি। পরে অ্যাডজাস্ট হয়ে গেছে খেতে খেতে আর কি। পরে আস্তে আস্তেই খেয়েছি। প্রথমে একটু তাড়াহুড়ো হয়ে গিয়েছিল। তারপর দিয়ে দিয়েছিল এই যে আলু ভাজা নাকি আলুর কিছু একটা ছিল, আমি ভুলেও গেছি। আর আমার বর নিয়ে নিয়েছিল কাতলা মাছ। আমি তো মাছ নিইনি। আমি একটু পোলাও নিইনি, আমি শুধু ডাল, ওই আলুর ওটা আর চিকেন নিয়েছিলাম 2 পিস, বাস শুধু ওটা দিয়েই খেয়েছি। দেখতে পাচ্ছ ভাই পোলাও নিল আর আমি 2 পিস চিকেন নিয়েছিলাম। আমি আবার একটু ভাইয়ের কাছ থেকে পোলাও নিয়ে খেয়েছিলাম। সো ঠিক আছে, পোলাওটা একটু মিষ্টি মিষ্টি লাগে বলে আমার অতটা ভালো লাগে না। কিছু না হলে পোলাও দিলে খেয়ে নিই। সবার শেষে চাটনি পাঁপড়টা নিয়েছি, মিষ্টিটাও নিয়ে নিই। ভাই 1 পিস মিষ্টি নিয়েছিল, ওখান থেকে একটু ভেঙে খেয়ে টেস্ট করে দেখেছি মিষ্টিটা কেমন খেতে। আমার খাওয়া প্রায় শেষই হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তা ভাইয়ের কাছ থেকে একটু মিষ্টি নিয়ে খেয়ে দেখলাম কেমন খেতে। মিষ্টিটা হালকা মিষ্টি আর বেশ ভালোই খেতে ছিল, কিন্তু খাওয়ার পরে তো তাই মিষ্টি আমি খেতে পারি না। এখন চলে আসলাম ওই ম্যাডামটার বাড়ির সামনে, একটা পার্ক মতন আছে, মাঠ মতো। আর বরের সঙ্গে একটু কথা বলছিলাম। হ্যালো, হাই বলো। আর কিছু বলার নেই, শুধু হাই, এরকম হাত না হাই বলতে বললে হাই বললাম, আর কি বলবো। খাওয়া দাওয়া করে আসলাম, খুব গরম লাগছে, এখন কিছু বলার মুড নেই। খাওয়া দাওয়া করে আসলো স্যার, এখন গরম লাগছে। স্যারের তো স্টুডেন্টেরই জন্মদিনে এসেছি, স্যারের এখন গরম। আর আমার বরটার অবস্থা দেখো। আমার ব্যাগটা নিয়ে তোমাকে ভালো লাগছে বেশ। আমার খুব গরম লাগছে বলে ব্যাগটাও বরমশাইকে আমি দিয়ে দিয়েছিলাম। এখন বার্থডে বয়কে টাটা করে দিলাম। দিয়ে এই যে পিছনে এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটাই নিমন্ত্রণে খেয়ে আসলাম, ম্যাডামের বাড়ি। আর এখন আমি বলছি যে আমার গার্ডার লাগবে, দাঁড়াও আমি যাচ্ছি। সো দেখতে পাচ্ছ স্কুটির ওখানে সবাই রেডি, চলো বাড়িতে গিয়ে কথা বলছি। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ চলে এসেছি বাড়ি, রুমে চলে এসেছি। খুব গরম, এই গরমের ভিতরে নেমন্তন্ন বাড়ি যাওয়া মানে খুব কষ্ট। সেজিয়ে গুজিয়ে রেডি হয়ে যাওয়া। আর এসেই আমি আগে এসিটাকে চালিয়ে দিয়েছি। বাবা যা গরম পড়েছে, একটু এসির হাওয়া খেয়ে নিই, তারপরে চেঞ্জ করব। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো বলবেন প্লিজ। আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব ফ্রেন্ডস। সো টাটা।